ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? লিনার মেয়ে, লিনার মেয়ে। এই যে আপা কাপটা একটু ছবি তুলছে না? লিনার মেয়ে, লিনা মেয়ে, লিনা মেয়ে, হ্যাঁ তার মেয়ে। ও যে ইসের থেকে আসছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় থাকতো তো কয়েক মাস হলো এসছে। লিনার মেয়ে। হ্যাঁ বাচ্চাও আছে, এই বাচ্চা একটা বাচ্চা আছে বড় বেশ। সবাই তো অস্ট্রেলিয়ায় চাকরি করে তাই না? তো চাকরি করে সবাই অস্ট্রেলিয়া না, ও তো পড়ে, করে স্বামীর পড়ে। ও চাকরি হয়ে দেবো অস্ট্রেলিয়ায় পিএইচডি করতেছে, কি চাকরি ছিল। অস্ট্রেলিয়ায় সবাই চাকরি হয়েছে। আমার ভিডিও করলে আমার ঠেলা লাগে। যারা ভালো শিক্ষিত, ওয়েল এডুকেটেড, তারা বেকার থাকতে পারে না, তারা একটা কাজ জুটায় না। জি আপা আমার বারান্দা আছে রাস্তার পাশে, ওখানে আমার একটা চেয়ার টেবিল আছে। আমি ওখানে বসে লিখি সবসময়, আজ নতুন না, অনেক সময় অনেকদিন লিখি। ছেলেমেয়েরা ওই টেবিলে প্রাইভেট করতো। আপা সাথীপিতি কি আসে এখনো? সাথীপিতি কি এখনো আসে? ওই সাথীপিতি ওই যে স্টাইপেন্ড দিতেন মাত্রা, সাথীপিতিকে স্টাইপেন্ড দিতেন না 1000 টাকা করে? ওই মহিলা সমিতিতে। মহিলা সমিতিতে? না না, ওই আপনার কোন বাড়ির কাছে কোন স্কুলের জন্য দিতেন না, স্কুল না মাদ্রাসার জন্য 1000 টাকা করে সাথীপিতি? মনে করতেছি, মনে করতে পারতেছেন, এটা তো অনেকদিন আগের কথা, এখন তো ভুলে গেছি। তোর জন্য জানো পর একটা গল্প তাহলে শুনতে এখন পারলাম। দেয় না, এখন মনে হয় দেন না। যার প্রয়োজন না থাকলে এখন দেবো কোনো, সারা জীবন তো দেওয়া যাবে না। তার লেখাপড়ার জন্য খুব অসুবিধা হলে, বাবা রোজগার করতে পারে না বা খুব অসুবিধা, সেখানে কন্ডিশন আছে সেরকম দেওয়া। থেকে আবার আমি একটাও খরচ করতে পারবো না, ওর আবার হিসাব লিখতে হয়, আবার অডিট করাতে হয়। আমরা যে আসছি আপা, আপনার কেমন লাগছে? আচ্ছা, কি কেমন লাগছে এটা বলা লাগে? পাগলি, সত্যি ভালো লাগে, খুবই ভালো লাগছে। ভয়ে আসতে পারি না পা। কেন ভয় কিসের? যদি আবার যদি কেউ না উঠতে, আমি কয়েকদিন করে আগে আসতে চেয়েছি, শিলভা বলে যে না যেও না, গেলে আপা দেখা করবে না, বুঝান দেখা করবে না, এই জন্য তো ভয়ে আসি না। সে তো করোনার সময়, করোনা তো অনেকদিন ইয়ে হয়ে গেছে, আমি তো 4 বছর নিচেই নামতে পারি না। চোখের অবস্থা এতই খারাপ যে আমার খাওয়ার সময় একদিন পাশে বসে থাকতে হয়, দিতে হয়, তো সেটা দেখেছে না, তাই খেতে পারি। গোসল করার সময় অসুবিধা, বাথরুমে যাওয়ার সময় বলে যাচ্ছে আমি বাথরুমে যাচ্ছি, দরজাটা খুলে বসি, আমার অ্যাক্সিডেন্ট হতে তো বেশি সময় লাগে না। এই জন্য একটা সব এখন যে কদিন আল্লাহ তাআলা হায়াত দিচ্ছে বেশ থাকতেই হবে। যে কদিন আল্লাহ হাত দিচ্ছে সেই কদিন তো। আপা চাকরি করছেন কখন? আমার জন্মের আগে, সেই সময় আপা এই সমস্ত করছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। 51 সালে ম্যাট্রিক পাস করেছি না, বই চুরি টুরি হলো, কত কাণ্ড মাণ্ড হলো। কত সালে? 51 সালে এসএসসি পাস। না না, 51 সালে ইন্টারমিডিয়েট পড়ে না পড়ি, 51 সালে পাস করে ইন্টারমিডিয়েট। আপা ইন্টারমিডিয়েট ওদিকে ওদিকে 16। আবার ওই একটা বই আছে, ওর মধ্যে লেখা আছে ওনার পরিবারের কথা, বাবার মার কথা, ওনার স্কুলে যাওয়ার কথা, ওনার ট্রেনে করে আসতেন, কিভাবে আসতেন, এগুলো লেখা আছে। 66 আর 24। এখন তো অনেক বয়স তার আপার। এখন আপা রিটায়ার্ড 87-তে পড়েছে আমার। 87 রাইট। স্কুলে যে চোখটা বেশি খারাপ হয়ে বেশি একটু কাজ টাজ করতে পারতাম। আপনার চোখে কি লেন্স বসানো? লেন্স টেন্স লাগবে না, ওই নষ্ট হয়ে গেছে চোখ একদম। মানে ওর ভিতরে যে শিরা, সেই শিরাগুলো শুকায় গেছে। ঢাকায় চিকিৎসা করালাম না, এক একটা চোখে ইঞ্জেকশন দিল, 3 মাস পরে একটা এই চোখে, আবার 3 মাস পরে আর একটা এই চোখে,
এটা দিলেন হলো আমার অসুখটা হলো ম্যাকুলার ডিজেনারেশন। ডাক্তার সাহেব বলেছিলেন, গেছিলাম, ডাক্তার সাহেব প্রথমে বলেছিলেন আপনার চোখে ইঞ্জেকশন দিতে হবে, বাংলাদেশ আই হসপিটাল। খুব ভয় পেয়ে গেছি, চোখের মধ্যে আবার ইঞ্জেকশন দিই, তাহলে তো আবার চোখ গলে যাবে। তখন ওরা থাইল্যান্ডে গেলেন ওর আব্বা যে চিকিৎসার জন্য, তখন বললেন তুমি চলো তো দেখি, ওখানে দেখায় আসলে তোমার মাকে নিয়ে চলো। আচ্ছা, আমি গেলাম, ওখানে বিরাট একটা আই হসপিটাল, শুধুই চোখ দেখে। তখন সব দেখে টেকে তারা বললেন যে আপনার তো লং টার্ম প্রসেস, এখানে থাকতে হবে, নাহলে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাকে ইঞ্জেকশন দিতে হবে। তো আপনি কীভাবে থাকবেন, মহিলা একা মানুষ, এখানে আপনার বাড়ি না, আপনার দেশ বাংলাদেশে। তো আপনাদের ওখানে একজন ডাক্তার আছেন যিনি আমেরিকা থেকে ট্রেনিং করে আসছেন এবং ওষুধ নিয়ে আসছেন, তার নাম এই নিয়াজ আব্দুর রহমান, বাংলাদেশ আই হসপিটাল। গেল, চলে আসলাম। তারপরে আমার সেজো মেয়ে, সে তো জার্মানিতে ডাক্তারি করে, ওর এক বান্ধবী থাকে সিঙ্গাপুরে, তার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে বলল যে আম্মা আপনি, এদের বললো যে ওকে আম্মাকে এয়ারপোর্টে নিয়ে যাও, আমি ওই পথে নেমে আম্মাকে ভিতরে ঢুকবো না, আমি ওই পথে আম্মাকে নিয়ে সিঙ্গাপুরে যাব। ওখানে একটা ওর বান্ধবী আছে, যাই হোক, সেখানেও ওইরকম সারাদিন একটা হসপিটাল, সারাদিন সেই 10টা থেকে 5টা পর্যন্ত 5 জায়গায় তারা একজন এক একটা প্রশ্ন করলো, করে টরে তারা বললেন যে আপনার দেশেই তো ডাক্তার আছে, আপনি এখানে তো লং টার্ম প্রসেস, আপনি ইয়ে করেন, আপনি দেশেই যান, কারণ আপনি থাকবেন কোথায়, আপনি বাইরের জায়গায়, মহিলা মানুষ, হোটেলে থাকতে হবে, কোনো আত্মীয় স্বজন নাই, এইসব বলে টলে দিল। এখন আমি আবার আসছি ঢাকায়, বাংলাদেশ আই হসপিটালে। তো আমার ঢাকায় 2 জামাই থাকে, তাদের বললাম যে শোনো, ওর ডাক্তার সাহেবের সঙ্গে একটু ভিতরে কথা বলো জোরে জোরে, আমি একটু শুনবো, কী করবেন আমার চোখে, আমি তো ভয় পাচ্ছি, চোখের মধ্যে এবার ইঞ্জেকশন কি। তারপরে ওরা যে কথা বললেন, কথা বললো দুজনে, আমি শুনলাম, বলে যেরকম হয় এরকম 70, সাধারণত 70-এর উপরে এইসব কেসগুলো আমরা পাই, তাতে মহিলাদের রেশিওটা একটু বেশি। তো আমি তাকে দেখাই দিছি, আমার দেরি হয়ে গেল, আমার এরপর তো আমার কিন্তু 1.5 মাস মতন দেরি হয়ে গেল। আবার এরকম তখন আল্লাহর নাম করে ভয়ে ভয়ে গেছি। তারপর দেখি যে উনি বললেন যে আপনার তো ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তখন আবার চেক করলেন, তখন তো জানি না আমার ব্লাড প্রেশার ডায়াবেটিস এসব আছে কিছু। যাই হোক, কিছুদিন গেল, আমি ঢাকায় আছি, তারপরে ইঞ্জেকশন দিলেন, একটা ইঞ্জেকশনের দাম 40,000, আর উনি যা দিতেন সেটা আলাদা। এইভাবে আমার মোটমাট এই চোখে 3টা, এই চোখে 3টা দেওয়া হলো। 2 চোখে 6টা, হ্যাঁ 2 চোখে 6টা, হ্যাঁ, দুই চোখে, এক চোখে 3টা, তিনটা, আর এক চোখে 3টা। হুম। এটা হয়ে গেলে 3 মাস পরে আবার এটা দেখবে, আবার 3 মাস পরে আবার এটা করবে, এরকম করবে। এইভাবে করলাম, কিন্তু চোখের যদি জ্যোতিই না থাকে আর কত মানুষ দিতে পারে বলো, আল্লাহর হুকুম তো একটা আছে। যাই হোক, তা আমি শেষে হয়ে গেলে, যেদিন শেষ হলো, আমি ডাক্তার সাহেবকে বললাম, আচ্ছা ডাক্তার সাহেব, আমি তো এই ক্যালেন্ডারের বড় লেখাগুলো পড়তে পারছি, ছোটো লেখা তো কিছুই পড়তে পারছি না, আপনি তো অনেক কষ্ট করলেন, আমার কী করলেন, আমার উন্নতি কী হলো, আমাকে একটু বুঝাই বলেন। ডাক্তার সাহেব খুব গম্ভীর হয়ে যেয়ে বলছেন, অনেকক্ষণ চুপ করে থাকেন, আধা মিনিট মতন মজা হবে। বলছি যে আম্মা, অনেক তো লেখাপড়া করেছেন সারা জীবন, এখন না হয় অন্যেরা পড়বে, আপনি শুনবেন। হয়ে গেল আমার বুঝা, বুঝতে পারছো? আর মোটামুটি ঘরটর দিয়ে চলাফেরা করতে পারবেন, এটুকু আমি বলতে পারছি, তার বেশি আর আমি পারবো না, এটা ডেলিভারি আমার হাত নেই। তাই হয়ে গেল, বাড়ি বসে আসছি। এটা একটা বড় স্মৃতি, আপার স্মৃতি কথা।